টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে সমস্ত ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। গতকালকে আমরা লসাগু, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্কই সমাধান করেছি, প্রায় 15 পর্যন্ত। এই 137 পাতার 15 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 16 থেকে শুরু করছি। 16 নম্বর সমস্যাটা প্রথমে পড়ে নেওয়া যাক। 137 পাতা। পাতার 16 নম্বর। 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে? তো আমরা প্রথমেই 20, 28, 32 ও 35 137 পাতার 16 নম্বর সমস্যাটা। এখানে চারটা সংখ্যা 20, 28, 32, 35 এই চারটা সংখ্যা আছে, এত দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 20, 28, 32 ও 35 এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কি করে পাবো? অবশ্যই লসাগু। এই সংখ্যাগুলো যদি লসাগু করি তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা পেয়ে যাব। কুড়িকে যদি ভাঙিয়ে নিই তাহলে হবে 2 × 2 × 5, 4 × 5 = 20। 28 2 দিয়ে 14, 2 দিয়ে 7, তাহলে 28 কে ভাঙিয়ে নিলে হবে 2 × 2 × 7 32। 32 কে 2 দিয়ে দিলাম, 16 × 2 = 32, 2 দিয়ে 8, 4, 2, তাহলে 2 × 2 × 2 × 2 × 2। তাহলে 32 কে ভাঙিয়ে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পেয়ে গেলাম 2 × 2 × 2 × 2 × 5টা 2 তার গুণফল। এবার 35, 5 × 7 = 35। তো প্রথমে আমরা এই চারটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার এই চারটা সংখ্যা দ্বারা গঠিত সংখ্যার যে এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি আমরা নির্ণয় করব, অর্থাৎ লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু ইকুয়াল টু, প্রথমটা বসে যাবে 2 × 2 × 5। এখানে দুটো 2 লিখে দিয়েছি, 7 লেখা হয়নি, তাহলে 7 লিখতে হবে, ইনটু এখানে 5টা 2, দুটো 2 লিখেছি, তাহলে আর 3টা 2 লিখতে হবে, 2 × 2 × 2। আমরা একটা 5 লিখেছি, 7 লেখা আছে, তাহলে 7 লেখার প্রয়োজন নেই। এবার সবগুলো গুণ করব। 7 × 8 = 56, 56কে 2 দিয়ে গুণ করলে 112, তাহলে গুণ করলে হয়ে যাবে 1120, 1120। তাহলে এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার লসাগু পেয়ে গেলাম 1120। এবার আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো 5834। 5834। এবার এর কাছাকাছি আমরা এই সংখ্যাটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে এর থেকে সবথেকে কাছের সংখ্যাটা পাওয়া যায়। 1120 কে এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে
5834 কাছাকাছি সংখ্যাটা পাওয়া যায়। তাহলে আমরা 5 দিয়ে গুণ করছি, এত এর নিকটতম, এত এর নিকটতম 20, 28, 32 ও 35 এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি। ইকুয়াল টু, তাহলে এই সংখ্যাটাকে আমরা গুণ করব 1120। এবার 1120 কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে করে এত এর নিকটতম সংখ্যাটা পাই। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ইন্টু 5 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 0 বসে গেল, 5 দুগুণে 10 এর 0, হাত থাকলো 1, 5 5 55, 56। তাহলে এত এর নিকটতম এত 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 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পেলাম এত। তাহলে আমাদের দেওয়া ছিল এত। তাহলে এই সংখ্যাটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব, প্রথমে আমাদের বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে এটা থেকে এইটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কোন সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 5834 মাইনাস 5600 ইকুয়াল টু 234। তাহলে এখান থেকে যদি আমরা 234 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। এই সংখ্যাটা থেকে 5834 সংখ্যাটা থেকে 234 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 5600 পাবো। এই সংখ্যাটা অবশ্যই এইটা এটা 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 এই চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে? 234। তাহলে অ্যানসারটা আমরা লিখে দিচ্ছি, 234 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 5834 থেকে 234 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে এত। এই সংখ্যাটা 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। ষোলো নম্বর সমস্যাটা সমাধান করলাম। এরপরে আমরা চলে আসছি 17 নম্বর। 17 নম্বরে কি বলছে দেখা যাক। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে এত ও এত ভাগশেষ থাকবে। তাহলে দেখো 2300 কে ভাগ করলে 32 ভাগশেষ থাকবে। তাহলে 2300 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2300 থেকে 32 বিয়োগ করছি, 2300 মাইনাস 32। তাহলে 2300 থেকে 32 বিয়োগ করলে বসে গেল 8, 1 6 2 and 2 2268। এবার বলছে 3500 কে ভাগ করলে 56 ভাগশেষ থাকবে। তাহলে 56 ভাগশেষ, 56 যদি বিয়োগ করি 3500 থেকে, 56 বিয়োগ করলাম, তাহলে 56 বিয়োগ করলে দাঁড়াবে 44 আর এটা 34, 3444।
তাহলে 3500 থেকে 56 বিয়োগ করলে হবে 3444। তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ করে আমরা এটা দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার এই দুটো সংখ্যার বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলে এটা সংখ্যা আমরা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে তার মানে এটার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 2238 2268 এর গসাগু 3444। 2268 কে 2 দিয়ে, আবার 2 দিয়ে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 1 3, 26, 24, 27, 9। আবার 3 দিয়ে যাবে, 3 6 18, 3, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 3 দিয়ে দিলাম, 3 1 3, 28, 3 8 24, 27, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 21, 3 দিয়ে 7। তাহলে 2268 কে যদি ভাঙিয়ে নিই তাহলে দাঁড়াবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 1 2 4টা 3, 1 2 3 4টা 3 ইন্টু 7। তাহলে 2268 কে ভাঙিয়ে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 4টা 3 ইন্টু 7। এবার 3444, 3444 কে আমরা যদি ভাঙিয়ে নিই, প্রথমে যাবে 2 দিয়ে, 17, আবার 2 দিয়ে যাব, আর 2 গুণে 16, 6 দুগুণে 12, 1, 3 দিয়ে যাবে, 3 2 6, 8 21, 3 7 21, 287, 41, 7 দিয়ে, 4 7 28, 41। তাহলে 3444 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে পেয়ে গেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 41। এবার আমাদের বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে অবশ্যই গসাগু। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান, দেখবো কোনটা কোনটা মিলছে। 2 মিলছে, 2 বসে গেল, এটার সঙ্গে এই 2টা মিলবে, 2 বসে গেল, 3 মিলে যাচ্ছে, 3 বসে দিলাম, 7 7 মিলে যাচ্ছে, 7 7 বসে দিলাম। তাহলে 3 4 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84। তাহলে নির্ণেয় গসাগু পেয়ে গেলাম 84। তাহলে অ্যান্সারটা আমাদের লিখে দিতে হবে
তাহলে 84 দিয়ে এত দিয়ে 84 দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে 84 দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। আমরা 17 নম্বর সমস্যাটা সমাধান করলাম। এরপরে চলে আসবো তার পরবর্তী সমস্যা 18 নম্বরটা প্রত্যেকে পড়ে নাও। 18 নম্বর সমস্যায় কি বলছে, হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে যে তিনটি সংখ্যা দেওয়া আছে, প্রথমটি 650, দ্বিতীয়টি 775, তৃতীয়টি 1250। তাহলে এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। 650 তাহলে 650 এ যদি ভাঙিয়ে নিই, প্রথমে 2 দিয়ে যাবে, 3 2 325, 5 দিয়ে 5 6 30, 25, 5 13 65। তাহলে পেয়ে গেলাম, প্রথমে 2 দিয়ে দিলাম, 3 2 6 25, 5 দিয়ে দিলাম, 5 6 30, 25 5 5 25, 5 দিয়ে 5 13 65। তাহলে 2 into 5 into 5 into 13। 775 কে আমরা ভাঙিয়ে নেব। 775 কে প্রথমে দিলাম 5 দিয়ে, 5 1 5, 5 5 25, 5 5 25, 5 দিয়ে দিলাম, 3 5 15 31। তাহলে 775 কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে 5 into 31। এবার 1250 কে প্রথমে 2 দিয়ে দিলাম, 6 2 5, 5 দিয়ে 5 12 60, 5 5 25, 5 দিয়ে 25, 5 দিয়ে 25। তাহলে 1250 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পেয়ে যাব 2 into 5
ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ চারটা 5-এর গুণফল ইন্টু 2। সুতরাং সংখ্যা তিনটির গসাগু, সংখ্যা তিনটির গসাগু ইকুয়াল টু, গসাগু নির্ণয়ের সময় আমরা দেখব প্রত্যেকের কাছে কোন সংখ্যাটা আছে। দেখো 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে বসে গেল 5 5 5 5 5। আচ্ছা 13, এখানে এর কাছে 13 আছে কিন্তু এখানে নেই, 13 বসবে না। 31 এর কাছে আছে, এখানে নেই, এখানে নেই। 2 এর কাছে আছে, এখানে আছে কিন্তু এখানে নেই। সুতরাং আমরা পেয়ে গেলাম সংখ্যা তিনটের গসাগু সমান সমান 25। তাহলে 25 দিয়ে এই তিনটে সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। সুতরাং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে আমরা 18 নম্বর সমস্যাটা সমাধান করলাম। 18-এর পর চলে আসবে আমরা 19 নম্বরটা তোমরা প্রত্যেকে যত্ন সহকারে পড়ো। তাহলে 18 নম্বরটা করলাম, এরপরে 19 নম্বরটা বলছে দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে? দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু। আচ্ছা তাহলে সংখ্যা দুটির যোগফল বলা আছে 384, গসাগু 48। তা দুটি সংখ্যার গসাগু 48 মানে হলো যে 48 প্রত্যেকের কাছে উৎপাদক থাকবে, দুটি সংখ্যার মধ্যে 48 গুণ উৎপাদক আকারে থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে 384কে যদি আমরা ভাঙিয়ে নিই 48-এর গুণিতক আকারে, 384 কে 2 দিয়ে দিলাম, 19 2 দিয়ে 9 দুগুণে 18 6, 2 দিয়ে 48। তাহলে 384কে লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 48। এবার আমরা দুটি সংখ্যার সমষ্টি আকারে এটাকে লিখব। তো একরকম ভাবে লিখতে পারি 48 প্লাস 7 ইন্টু 48, এরকম ভাবে একটা লিখতে পারি। আবার লিখতে পারি 2
2 into 48 plus 6 into 48 এরকমও লিখতে পারি। 3 into 48 plus 1 into 3 into 48 plus 5 into 48 এবার দেখো আর এখন আমরা লিখতে পারি 4 into 48 plus 4 into 48 এরকম চার রকম আকারে আমরা এটাকে লিখতে পারি। 8 into 48 কে আমরা এরকম আকারে লিখতে পারি, দুটি সংখ্যার আকারে। এবার দেখতে হবে যে কোন আকারে লিখলে, কোন দুটি সংখ্যা নিলে তাদের গসাগু 48 হবে। দেখো আমরা এটার সঙ্গে যদি এটা নিই, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা যদি নিই, তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত হবে? 48। তাহলে প্রথম জোড়টি হবে 48 ও 7 into 48 এর গসাগু 48। এবার 48 বসে গেল, এটাকে যদি গুণ করি, 48 কে যদি 7 দিয়ে গুণ করি, 48 কে 7 দিয়ে গুণ করলে হবে 336। তাহলে 48 ও 336 একটা জোড় পেয়ে গেলাম। তার মানে এটা এবং এটা, এই দুটো সংখ্যার গসাগু 48 হবে। এবার দেখো এটা এবং এটা, এই দুটো সংখ্যার গসাগু 48 হবে না। কেন? কারণ দেখো 48 আছে, আবার 2ও আছে, এখানে 2 আছে, এখানে আবার 2 লুকিয়ে আছে। তাহলে এই দুটো সংখ্যার গসাগু 48 হবে না। তার মানে এই দুটো সংখ্যা নেওয়া যাবে না, আমরা এই দুটো সংখ্যা নেব না। এবার এটার সঙ্গে এটা দেখো, এই দুটো সংখ্যা যদি আমরা নিই, এই দুটো সংখ্যার যোগফল কত? 384 হবে। এবং এদের গসাগু কত? দেখো কত মিলছে, 48 মিলে যাচ্ছে। তাহলে মানে এই দুটো সংখ্যার গসাগু 48। 3 আর 5 এই দুটোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তার মানে এই দুটো সংখ্যার গসাগু 48। তাহলে আমরা পাচ্ছি 3 into 48 ও 5 into 48 এর গসাগু 48। 3 into 48 যদি করি, 3 8 24 এর 4, তাহলে 144। 5 দিয়ে গুণ করলে 5 8 40, তারপরে 20 24, 5 8 40, তাহলে 240। ও এত এর গসাগু এত। তাহলে এই দুটো সংখ্যা আমরা নেব। তার মানে আমরা পেলাম এত এবং এত এর গসাগু 48 হচ্ছে, তার মানে এটাকে নেওয়া যাবে। এবার এই দুটো সংখ্যার সমষ্টিও 384, কিন্তু এই দুটো সংখ্যা নেওয়া যাবে কিনা সেটা আমরা এবার বিবেচনা করব। 48 এবং 48 এই দুটো মিলছে, আবার 4 4 মিলে যাচ্ছে। তার মানে এই দুটো সংখ্যার গসাগু একই। দুটো সংখ্যা যেহেতু একই, দুটো সংখ্যা যদি একই হয়, তো দুটো সংখ্যার গসাগু এই একই হবে, সেম হবে, মানে 4 into 48, মানে 48 হবে না। তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা দুটো সংখ্যা, দুটো পেয়ার ওয়াইজ দুটো জোড় সংখ্যা পেয়ে গেলাম, একটা 48 ও 336, অপরটি 144 ও 240। এদের গসাগু 48 হবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের এখান পর্যন্তই থাকবে। পরের দিন আমরা পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।